ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হাঁ এবং নায়ের, সেখানে হাঁয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। সব জল্পনা কল্পনা শেষে গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের সমর্থক সহ সকল নাগরিককে দলমত নির্বিশেষে হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারেক রহমান বলেন, রংপুরের মাটি আবু সাইদের পবিত্র রক্ত মেশানো, 1400 শহীদের স্বপ্ন রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সাধারণ জনগণের ঐক্য রক্ষা করার তাগিদ দেন এবং নির্বাচনকালীন সচেতন থাকার আহ্বান জানান। রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, শহরটি শুধু গরিব নয়, বরং সম্ভাবনাময়। কৃষিজাত পণ্যের শিল্প কারখানা গড়ে তোলা, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া এবং স্থানীয় আইটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট মেয়াদে করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। কৃষক ও নারীর কল্যাণেও বিশেষ পরিকল্পনা রয়েছে। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে, বিনামূল্যে বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে, ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীর অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হবে। শেষে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনারা বলুন আপনারা কি চান। জবাবে উপস্থিত জনতা ধানের শীষের স্লোগান দেয়। তারেক রহমান সবাইকে ফজরের নামাজ পড়ার পর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।